হ্যালো বন্ধুরা, তো আজকে দেখেন পায়রা উড়ালাম। আগের দিন পায়রাগুলো উড়িয়েছিলাম 12টা কটার থেকে উড়িয়েছিলাম। পায়রাগুলো 5টা 30 অবধি বা 32 অবধি উড়েছিল দুটো, আর একটা 5টার সময় নেমে গেছিলো, 5টা 10-এর সময় এই কালাঙ্কা বাচ্চাটা। তো আগের দিন বলেছিলাম যে এই পায়রাটা উড়ালে সকালে উড়ালে আরও বেশি উড়বে। তো দেখেন পায়রাগুলো আজকে 7 ঘন্টা উড়লো। আর পায়রাগুলো উড়ে নামার পর পায়রাগুলো একদমই মানে রিল্যাক্সে ছিল, কোনো মুখ খোলা ছিল না। তো আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ছিল, 34 থেকে 35 ডিগ্রি গরম ছিল। তো সকালবেলা ওই 33 ডিগ্রি মতো ছিল, 33 না 30 ডিগ্রি মতো ছিল হয়তো, মনে নেই অতটা। তো এই যে 3টে পায়রা আবার ছেড়ে দিলাম। আর দেখেন 5টা 10-এর সময় পায়রাগুলো উড়িয়েছিলাম একদম অন্ধকার থাকতে। আর আজকে মেঘলা ওয়েদার, আর এত হাওয়া, পায়রাগুলো আরও বেশি উঠতো। 8 ঘন্টা 8.5 ঘন্টা আশা করছি উঠতো, কিন্তু ওয়েদারটা ঠান্ডা ছিল। যা হোক পায়রাগুলো 7 ঘন্টা উড়ে এসছে। তো দেখেন এই যে পায়রাগুলো উড়ালাম। অনেক দাদা আমাকে কমেন্ট করে যে পায়রা উড়ানোর জন্য কী কী করতে হয়, সেই জিনিসগুলো বললে ভালো হয়। তো দেখেন আমার পায়রার জন্য অতটা ট্রিটমেন্ট করতে লাগে না, জাস্ট আমি যেটুকু শখে উড়াই আমার পায়রাগুলো 6-7 ঘন্টা উড়ে যায়। তো 6-7 ঘন্টা উড়াতে গেলে কিন্তু অনেকটাই খাটনি করতে হয়, যদি আপনার পায়রার নাসালটা যদি ভালো না হয়, মানে লাইনটা যদি ভালো না হয়। আর যদি লাইন ভালো হয় তাহলে আপনার কোনো খাটনি নেই এখানে, জাস্ট অল্প একটু খাটনি। আর কিছু মানে জানার দরকার আছে, যেগুলো না জানলে কিন্তু পায়রা এরকম উড়বে না, 6-7 ঘন্টা উড়বে না। অনেকের পায়রা আছে 1 ঘন্টা ওড়ে না, অনেকের পায়রা আছে 8 ঘন্টা ওড়ে না, আবার অনেকের পায়রা আছে 2 ঘন্টা ওড়ে। মানে এরা এর থেকে আর বেশি উড়াতে পারে না। তো এটা কিসের জন্য হয় সেটা আপনাদের আজকে বলবো। তো ভালো লাইনের পায়রা, মানে প্রথম তো হলো ভালো লাইনের পায়রা দরকার, কারণ ভালো লাইনের পায়রা না হলে কিন্তু ভালো উড়বে না। কারণ ভালো লাইনের পায়রার পিছনে বেশি খাটতে হয় না। তো যেই জিনিসগুলো আপনার করতে হবে, পায়রা যখনই উড়াবেন, যে পায়রাকে উড়াবেন সবসময় বাচ্চা পায়রা উড়াবেন। 1 পর থেকে 5 পরের মধ্যে যে বাচ্চা থাকবে সেই বাচ্চাগুলোকে উড়াবেন। 6 পর 7 পর 8 পর 9 পর এই পরগুলো যখন উঠবে তখন কিন্তু পায়রাকে উড়াবেন না, তখন কিন্তু পায়রা অটোমেটিকই কম উড়বে। এবার অনেকের পায়রা উড়ে, আমার পায়রা উড়ে, কিন্তু আমি উড়াই না। যে 6 পর 7 পরে আছে বলে পায়রা উড়বে না তা কিন্তু না, লাইনের পায়রা কিন্তু 6 পর 7 পরে ওড়ে। কিন্তু আপনারা চাইবেন এই টাইমটাতে না ওড়াতে, কারণ 1 পর থেকে আপনি 5 পর অবধি টাইম পাচ্ছেন, সেখানে আপনি অনেকটা টাইম পাবেন। এইখানে পায়রাটাকে উড়িয়ে পুরো পাকা পায়রা বানিয়ে ফেলবেন। তো দেখেন ঝড় ছেড়েছে বাইরে, কারণ আজকে এই ভিডিওটা করেছিলাম 1টার সময়, এই ভয়েসটা বসাচ্ছিলাম, কারণ এই ভিডিওটা তার পরের দিনই ছাড়বো। মানে আগের দিন তো পায়রা উড়িয়েছিলাম, আবার এই যে পায়রা উড়ালাম। তো যে পায়রাকে আপনার যেইভাবে বললাম যে 1 পর থেকে 5 পরের মধ্যে পায়রাকে ওড়ান, পায়রা ভালো উড়বে। এবার এই উড়ানটা ধরানোর জন্য কি করতে হবে সেটা আপনাদের বলে দিচ্ছি। যে পায়রাগুলোকে উড়াবেন সেই পায়রা, ধরেন 4টে পায়রা আপনি উড়াবেন, সেই 4টে পায়রাকে একদম বাচ্চা পায়রা, সেই বাচ্চাকে আপনি এক জায়গায় রাখবেন সেই বাচ্চাগুলোকে। আর রাতের বেলা আপনি পায়রাগুলোকে প্রত্যেকটাকে 15 ml করে জল দিয়ে দেবেন। যে প্রতিদিন আপনাকে 15 ml করে পায়রাকে জল দিয়ে রাখতে হবে, মানে সিরিজ দিয়ে আপনি পায়রাকে জল খাইয়ে দেবেন প্রত্যেকটা পায়রাকে। তো আমি এই জিনিসগুলো করি, যার কারণে আপনাদের বলছি। এটা করলে কিন্তু নর্মালে 8 ঘন্টা 9 ঘন্টা না হলেও 7 ঘন্টা 8 ঘন্টা ওড়ে, লাইনের পায়রা হলে ভালো। তো প্রত্যেকটা পায়রাকে আমি 15 ml করে জল খাইয়ে দিই, যাতে ওদের পেটে সকালবেলা কোনো খাবার না থাকে। এই জিনিসটা কিন্তু আপনার করতেই হবে। আর পায়রার গায়ে কিন্তু কোনো জলের অভাব পড়বে না, কারণ আমি গরমেই পায়রা উড়াই, আর যেই কারণে আমি জলটা রাতের বেলা দিই। আর একটা জিনিস করবেন, রাতের বেলা 1/2 চামচ জিরে, 4 এলাইচির দানা, এলাইচির দেখবেন ভিতরে দানা থাকে, সেখান থেকে 2টো দানা নেবেন। আর 1/2 চামচ জিরে, আর একটা 1 ইঞ্চির মিশ্রি নেবেন, গোল একটা কাচের গুলির সাইজের একটা মিশ্রি নিয়ে নেবেন, সাদা মিশ্রি। এই 3টেকে ভালো করে পিষে 1 গ্লাস জলের মধ্যে রেখে দেবেন। সকালবেলা পায়রাকে ওড়ানোর আগে 15 মিনিট আগে, 20 মিনিট আগে খাওয়াবেন। 20 মিনিট আগে 3 ml এই যে জলটা বানালেন ওটা দেবেন, আর 2 ml হলো সাদা জল দেবেন, টোটাল হবে 5 ml জল। সেই 5 ml জল পায়রাকে খাইয়ে দিয়ে 10 মিনিট পর আবার পায়রাকে 15 ml করে জল দেবেন। মানে যেটুকু পায়রা আপনার উড়ে জল শেষ করছে, মানে আপনি ফলো করবেন যে আপনার পায়রা কতক্ষণ উড়ছে। ধরেন আপনার পায়রা 5 ঘন্টা উড়লো, এবার পায়রাটা যখন উড়ে আসলো তখন আপনি পায়রাটার পেটের যে সিনাটা, এই সিনা বলছি কারণ পেটের যে জলের থলিটা, ওটা আপনি চেক করবেন যে এটা কতটা পরিমাণে শুকিয়ে গেছে। যদি দেখেন অনেকটা শুকিয়ে গেছে তাহলে আপনি পায়রার জলের পরিমাণ বাড়াবেন। আর যদি দেখেন শুকায়নি তাহলে কিন্তু আস্তে আস্তে পায়রা অটোমেটিক দম ধরবে, মানে দমের দিক যাবে। কিন্তু যদি দেখেন এটা একদম শুকিয়ে সরু টাইপের হয়ে গেছে তাহলে আপনি পায়রার জলের পরিমাণটা বাড়াবেন ওই জায়গাটা দেখে। যদি 10 ml দেন তাহলে 15 ml 20 ml আস্তে আস্তে এই জলের পরিমাণটা বাড়াবেন। আর যে জিনিসগুলো করবেন করবেন আপনার পায়রাকে প্রতিদিন স্নান করবেন। যে পায়রাগুলোকে উড়াচ্ছেন, ধরেন 1 দিন গ্যাপ দিলেন, 2 দিন গ্যাপ দিলেন, এইভাবে উড়াতে হয় পায়রাকে। 1 দিন 2 দিন 3 দিনও গ্যাপ দেওয়া যায়, 4 দিন গ্যাপ দেবেন না, তাহলে কিন্তু পায়রা ভারী হয়ে যাবে। তো আমার এই সমস্যাটা হয় কারণ আমি কাজ ছুটি হলে 7 দিন পর পর উড়াই। তো এতে পায়রা অনেকটা লস হয়ে যায়, পায়রা মোটা হয়ে যায়। আবার এই গরম টেম্পারটা সহ্য করতে পারে না, ফট করে আবার যদি এখন তো পায়রা ছাওয়া জায়গায় বসে আছে, আবার যখন আপনি পায়রা পরের দিন ছাড়ছেন তো আপনি ভাবছেন যে আজকে পায়রা ভালো উড়ছে, কালকেও পায়রা হয়তো ভালো উড়বে,
মানে আপনি 5 দিন পর ওড়াবেন, পায়রা অনেকটা সুস্থ, মানে মানে পায়রা মানে রেস্টে আছে। আপনি ভাবছেন যে 5 দিন পর ওড়ালে পায়রা ভালো উড়বে, আরও খারাপ উড়বে পায়রা। কমসে কম পায়রাকে ওড়াতে গেলে সবসময় 1 দিন কি 2 দিনের গ্যাপ দেবেন, বুঝতে পারলেন? ধরেন আজকে আপনি পায়রা উড়ালেন, কালকে আপনি পায়রাকে রেস্টে রাখবেন, তার রেস্টে যেদিন থাকবে সেদিন পায়রাকে 10 ml করে জল দেবেন, দিয়ে 2 ঘন্টা পায়রাকে রোদে রেখে দেবেন, বুঝতে পারলেন? যেদিন পায়রা রেস্টে থাকবে সেদিন আপনি পায়রাকে 10 ml জল দিয়ে পায়রাকে 2 ঘন্টা 10টা থেকে 11টার মানে 9টা থেকে 11টার রোদে রেখে দেবেন, রেখে পায়রাকে আবার ঘরে ঢুকিয়ে দেবেন। আবার সকালবেলা যখন পরের দিন পায়রা ওড়াবেন তখন আবার কিন্তু যেভাবে বললাম ঠান্ডা জল আর যে জলটা দিতে বললাম নর্মাল জল, সেটা কিন্তু দিয়ে পায়রা ওড়াবেন। তো এই জিনিসগুলো কিন্তু করতে হবে পায়রাকে যেভাবে উড়াতে গেলে। আর পায়রাকে ট্রেনিংয়ের মধ্যে রাখবেন, যে একটা খাঁচার মধ্যে রাখবেন, খাঁচার মধ্যে রেখে সবকটা পায়রাকে একসাথে ছাড়বেন, যাতে পায়রা এটা বুঝতে পারে যে আমাকে আজকে ওড়ানো হবে, তো উড়বো আজকে আমি। তো এই জিনিসটা বুঝতে পারলেন যে পায়রাকে একসাথে ছাড়বেন, 4টে পায়রাকে একসাথে রেখে 4টে পায়রাকে একটা খাঁচায় রেখে ধরে বা আপনি যেভাবে গেট খুলে ছেড়ে দিলেন। তো এই দেখেন এই পায়রাগুলো নামছে, এখন বাজে 12টা 3, আর উড়িয়েছিলাম 12টা এই 5টা 10-এর সময় 12র সময় উড়িয়েছিলাম। আর এই যে পায়রাগুলো নামছে, আমার কপাল খারাপ, একটা গোলা পায়রাকে ছেড়ে ফেলেছি আর গোলাটা গিয়ে ওখানে বসে পড়েছে, আর এই বাচ্চাটাও ওখানে বসে পড়লো, কালাঙ্কা বাচ্চাটা নামলো। তো দেখেন এই বাচ্চাগুলো নামার পরও একটা ট্রিটমেন্ট করতে হবে, সেটাও আপনাদের দেখিয়ে দেবো। আপনাদের পায়রা ওই জিনিসটা করবেন, পায়রা পরের দিন যখন উড়াবেন পায়রা বডি মুখ খুলে থাকবে না। এই যে ঠান্ডা জলটা দিচ্ছি বলেন, দেখেন পায়রা কোনো মুখ খুলে নেই, এতক্ষণ ওড়ার পরেও কিন্তু পায়রা একদম মুখটা বন্ধ করে আছে। এই দেখেন মুখটা পুরো বন্ধ করে আছে। এই পায়রাটা ভারী ছিল, এই 2-3 বার উড়ালাম, একদিন 4 ঘন্টা উড়েছে, আর আগের দিন উড়ালাম 5 ঘন্টা উড়েছে, আজকে 7 ঘন্টা উড়লো। এই বাচ্চা আরেকটা আছে আমার কাছে, একজন মানে দুটো ছিল, একবার দাদা এসে নিয়ে গেছিলো একটা, আমি ভেবেছিলাম দুটোই নেবে, কিন্তু একটা নিয়েছিল, আর একটা এই যে আমার কাছে পড়েছিল, আর বাচ্চাটা বেরিয়ে গেছিলো খাঁচা থেকে, সেট হয়ে গেছিলো বলে আর পায়রাটাকে সেল করিনি। তো এই দেখেন একটা পায়রা, এই পায়রাটা কিন্তু 15 মিনিট উড়ে এসছে। 15 মিনিট উড়ে এসে আপনারা ভাববেন যে এই পায়রাটা 6-7 ঘন্টা উড়ে এসছে, এই পায়রাটা 15 মিনিট উড়ে আসলো। দেখেন এর অবস্থা, দেখেন এই পায়রাটা হলো ভারী পায়রা, যার কারণে এরকম এর অবস্থা। তো দেখেন আর যা যা করবেন পায়রা উড়ানোর আগে যে জিনিসগুলো করবেন, যেগুলো বললাম, রাতের বেলা 10 ml করে জল খাইয়ে দেবেন, পায়রাকে খালি পেটে উড়াবেন, পায়রাকে কখনো ভারী পেটে মানে ভরা পেটে উড়াবেন না, কারণ এটা আপনি যদি পায়রাকে খাবার খাইয়ে উড়ান তাহলে কিন্তু পায়রা কোনোদিনও উড়বে না। মানে পায়রা যতবারই উড়াবেন পায়রা মুখ খুলবে, জোরে জোরে নিঃশ্বাস নেবে, পায়রা ধপ করে বাড়ির উপর পড়বে। এই দেখেন এই আরেকটা পায়রা নামলো। তো যেই কটা মেনছিলাম, পায়রাকে কখনো খাবার খাইয়ে উড়াবেন না। আর পায়রার পেটে যদি খাবার বেশি থাকে, এবার আপনি যখনই পায়রা উড়াবেন, যদি ভালো লাইনে পায়রা হয় সে কিন্তু উড়ে নামারই চেষ্টা করে, অনেকক্ষণ উড়ে নামারই চেষ্টা করে সে, মানে কোনো কারণ ছাড়াই পায়রা কিন্তু মানে উড়ে নামারই চেষ্টা করে। কিন্তু ওর পেটের মধ্যে যদি খাবার থাকে তখন কী হয়, পায়রা যখনই আকাশে ওড়ে তখন কিন্তু ওই জলটা, পায়রা যখনই ওড়ে তখন কিন্তু ওই জলটা পায়রার বডিতে টেনে যায়। এবার ওই জলটা যদি টেনে যায় আর পায়রার থলিতে যদি খাবার থাকে তখন কিন্তু পায়রার পোটে আটকে যায়, পোটটা টাইট হয়ে যায়, আর তখনই কিন্তু পায়রা দূরে বেরিয়ে যায়, দূরে বেরিয়ে গিয়ে আর পায়রা কিন্তু রিটার্ন আসে না। তো অনেকের পায়রা এই কারণে কিন্তু হারিয়ে যায়, অনেকে ভাবে যে পায়রা অকারণে কোনো হারিয়ে গেল, যারা নতুন তাদের সাথে এই জিনিসগুলো হয়, তারা এই ভুলগুলো করে। পায়রাকে কখনো খাবার খাইয়ে উড়াবেন না, পায়রাকে সবসময় খালি পেটে উড়াবেন। তো আমার এই পায়রাগুলো একদম পেটে কোনো খাবারই নেই, এদের আমি খালি পেটে উড়িয়েছিলাম। এই পায়রাটা পেটে খাবার ছিল। তো আগের দিন উড়েছিল, প্রচুর গরমে উড়েছিল, প্রায় 37-38 ডিগ্রি গরমে 5 ঘন্টার মতো উড়েছিল, তার জন্য ওই পায়রাগুলোকে পেঁয়াজের জল খাইছিলাম। আজকে দেখেন পায়রাগুলো ভালো উড়ে এসছে, কিন্তু এত হাওয়া, মানে পায়রাগুলোকে উপরে রাখতে চাচ্ছে না, পায়রাগুলো সব নিচে পড়ে যাচ্ছে। 3টে পায়রায় প্রচুর হাওয়া দিচ্ছে, পায়রা উঠতে পারছিল না, নয় আরও বেশি উঠতো, 8 ঘন্টা উঠতো। তো আমি বলছিলাম এই পায়রাগুলো উঠবে 8 ঘন্টার মতো, কারণ আগের দিন গরমে উড়েছিল, একদিন পর পর উড়াতে হয়। মানে আজকে উড়ালেন, ধরেন পায়রা আপনি আজকে উড়ালেন, কালকে রেস্ট রাখবেন, তারপরের দিন ওড়াবেন, আবার 2 দিন রেস্টে রাখবেন, আবার পরের দিন ওড়াবে, এইভাবে পায়রা ওড়াবেন, পায়রা আপনার উড়ানো বাড়াবে। আর একটা খাবার বলে দিচ্ছি, যে খাবারটা খাবেন, 2.5 কেজি গম নেবেন, 500 গ্রাম হাটকা, 500 গ্রাম মাইলো, আর 500 গ্রাম ছিলকা মসুর ডাল, এই 4টাকে মিক্স করে ভালো করে ধুয়ে শুকিয়ে নেবেন। শুকিয়ে নিয়ে পায়রা উড়ে নামার 8 ঘন্টা পর পায়রাকে খেতে দেবেন। তো উড়ে নামার পর একটা জল দিতে হয়, সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এটা আমি দেখিয়েছিলাম পেঁয়াজের জল, তাও আপনাদের আজকে দেখিয়ে দিচ্ছি যাতে অনেকের অসুবিধা হয় বুঝতে। দেখি তো অনেকে কমেন্ট করেছিল আমাকে, এই দেখেন এই পায়রাটা এখানে নামলো। আমার পায়রাগুলো উড়ে নামার পর এখানেই নামে, আর নামার সাথে সাথে ঘরে ঢুকে যায়। তো আমি এখানে অনেকগুলো পায়রা ছেড়ে রেখেছি, যার কারণে এখন ঢুকবে না। এই যে পায়রাগুলো উড়ে নামলো এখানে সব দেখেন। তো আর যেই ভুলগুলো করবেন না সেটা হলো, পায়রার গায়ে যদি লোম ফেলাচ্ছে, মানে আপনি যদি বুঝতে পারেন যে পায়রার লেজের পালক উঠছে, গলার ওখান থেকে পালক উঠছে ছোট ছোট, মানে পিঠের উপর থেকে পালক উঠছে, পায়রাকে কখনোই উড়াবেন না, পায়রা তাহলে কিন্তু উড়বে না। ওটা বলে কুরুষে পড়লে পায়রা কিন্তু প্রচণ্ড রক্তের অভাব পড়ে। তো কুরুষে যখন পড়ে তখন কিন্তু পায়রা উড়াবেন না, পায়রা এতে উড়বে না।
সবসময় বাচ্চা পায়রাকে ওড়াবেন 1 পর থেকে 1.5 পরের বাচ্চা। এইসব বাচ্চার মধ্যে কোনো রকম সমস্যা থাকে না, মানে কুরুসে পড়া, তারপরে পায়রা ভারী হয়ে যাওয়া। এবার আমি তো আমার বাচ্চা পায়রাগুলোকে ম্যাশ খাওয়াই, যার কারণে আমার পায়রাগুলো এমনি ভারী হয়ে যায়, একটু টাইম লাগে উঠতে, কিন্তু পায়রাগুলো ওড়ে। এই যে এই কালাঙ্কা বাচ্চাটা, এই বাচ্চাগুলো, এগুলোকে তো সব আপনারা দেখেছেন ম্যাশ খাইয়ে কীভাবে বড় করেছিলাম। তো এই বাচ্চাগুলো অনেক দাদা বলে ম্যাশ খাওয়ালে নাকি পায়রা ভারী হয়ে যায়। এই পায়রা 7 ঘন্টা উড়ে আসলো, কিন্তু দেখে মনে হবে না এই পায়রা 7 ঘন্টা উড়ে এসছে। আর মানে বাড়িতে আসলে দেখতে পারবেন এই পায়রা উড়ছে কিনা। এখন তো উড়ছে। যখন এই পায়রাটা দেখছেন 6 পরের পায়রাটা বাচ্চা যখন 6 পর, তো 6 পরে উড়াতে নেই, এই পায়রাগুলো মস্তি হয়ে গেছে, তার মধ্যেও কিন্তু এই পায়রাগুলো উড়ছে। এগুলো 2 পরে কিন্তু আরও ভালো উঠতো, 2 পর 3 পরে। একে আমি সেট করেছিলাম 4 পরে। এই যে এই বাচ্চাগুলোকে, এগুলো সব ম্যাশ খাওয়ানো বাচ্চা পায়রা আমার, যে কটাই বড় হয়। তো এইবার যে কটা বাচ্চা হয়েছে আমি সব সেল করে দেবো। শুধু বাচ্চাগুলো ছোট বড় হলেই আমি ভিডিও করে ডাইরেক্ট ভিডিও করে মানে সেল করবো। অনেক দাদা আমাকে মানে কমেন্ট মেসেজে বলে যে আমাকে 2টো বাচ্চা দিতে, তো ওইভাবে আমি মানে মাঝে মধ্যে দিই। এই বাচ্চাগুলো কিন্তু ছোট থাকে, তো বাচ্চাগুলো খাওয়া শিখে গেলেই আমি ভিডিও করে ডাইরেক্ট দিয়ে দেবো পায়রা, মানে ফটো দিয়ে দেবো, যার দরকার পড়বে নেবে। আর না হলে আমি যে কটা বাচ্চা মানে থাকবে উড়াবো। তো এই দেখেন এখানে বাচ্চাগুলোকে খেতে দিয়ে দিয়েছি। তো এখনই উড়ে আসলো, এখনই খেতে দিয়ে দিলাম, কারণ এখন গরম লাগছে অনেকটাই, যার কারণে বেশি টাইম নিচ্ছে না। এই যে পায়রাগুলো উড়ে আসলো, এই যে এই নটটা তো নামতেই চায় না সহজে, কিন্তু আজকে নেমে গেল। আরও উঠতো এখানে পায়রাগুলো, এত হাওয়া, পায়রাগুলো বিরক্ত হয়ে উড়ে গেল, মানে পায়রা উপরে থাকছেই না। এই হাওয়া যদি অতিরিক্ত থাকে তখন কিন্তু পায়রা ওড়াবেন না। আজকে যেমন ওয়েদারটা আছে, এই হাওয়াতে কিন্তু পায়রাকে পুরো নিচে নামিয়ে দিচ্ছে, একদম মানে গাছের নিচের থেকে উঠছে। এইখানে 3টে যে পায়রা আছে, এই 3টে পায়রাই হলো উপরে উড়া আর লংয়ে দৌড়াবে। মানে এই পায়রা 3 টাওয়ার পায়রা না, এর যে বাবা, মানে এদের যে বাবা, এদের বাবা হলো একটাই বাবা না। এই কালাঙ্কাটার বাবা হলো মুন্ডু সাদা, আর এই দুটোর বাবা হলো, এই দুটোর বাবা হলো যে আবলুক পায়রা। আবলুক যে একটা পায়রা আছে, যেটা কি বলে ওর নাম, আরে ওই, আরে যে 3টে মাদির সাথে একটা নরের জোড়া দিই, ওই নটটার বাচ্চা, যে কালো একটা পায়রা আছে, এই বাচ্চাগুলো সাদা হয়েছে। দেখেন এই বাচ্চা, এদের আগে 2টো বাচ্চা ছিল, সেটা আমি একজনকে দিয়েছিলাম। এই দেখেন পায়রাগুলো পা দেখেন একদম লাল হয়ে গেছে। এর সাথে একটা মাদি পায়রা ছিল, একজন নেবে বলছিল, 2টোই নেবে, কিন্তু যখন এসেছিল তখন বলছিল একটা মাদি পায়রা দরকার। কিন্তু এই পায়রাগুলো 2টোই মাদি করে হয়, এই কালাঙ্কা মাদিগুলো 2টোই মাদি বাচ্চা হয় একসাথে। এটা খোলা লেজের পায়রা। আজকে দেখেন পায়রাটা 7 ঘন্টা উড়ে আসলো এই প্রথমবার। আগের দিন উড়েছিলাম 5 ঘন্টা, তার আগে 2 দিন আগে উড়েছিলাম, 2 দিন না 1 সপ্তাহ আগে উড়েছিলাম 4 ঘন্টা উড়েছিল। আর তার আগে একবার উড়েছিলাম 2.5 ঘন্টা উড়ে পায়রা দূরে বেরিয়ে গেছিলো। আর এই যে হলো পায়রাটার চোখটা দেখেন। এর যে দাদু, মানে এর দাদুকে মানে অনেক টাকা দাম দিয়েছি তাও দেয়নি, এর যে দাদু। তো এর দাদু এখন বেরিয়ে গেছে আমার বাড়িতে, তো ওই পায়রার এখন আর দরকার নেই। আর এই যে হলো ব্রেকআপ জেনারেশন। এই যে এইটা, এরকম বাচ্চা অনেকগুলো হয়েছে। এই কালারের বাচ্চাগুলো আমি আগেও বলেছি, মানে আমার পছন্দ না এরকম টাইপের কালার। কালো পায়রা আমার খুবই পছন্দ, কালো মুন্ডু সাদা এগুলোই পছন্দ। কালাঙ্কা পছন্দ, কিন্তু ওই যে গায়ে ছিটা এগুলো পছন্দ না। তো এবার দেখেন এই যে পেঁয়াজের জলটা কীভাবে বানাবেন, ওটা আপনারা দেখে দিচ্ছি। এরকম ছোটো সাইজের পেঁয়াজ লাগবে, মানে 2টো কাচের গুলির সাইজের একটা এই যে এরকম সাইজের যদি পেঁয়াজ হয় তাহলে হাফ গ্লাস জল নেবেন। এটা হলো একটা কাচের গুলির সাইজের। আর এখান থেকে হলো আখের গুড় নিয়ে নেবেন, একটা কাচের গুলির সাইজের আখের গুড় নিয়ে নেবেন, গোল করলে একটা কাচের গুলির সাইজ হবে। আর একটা পেঁয়াজ আখের গুলির সাইজে করে নিয়ে হাফ গ্লাসের একটু বেশি জলে এই দুটোকে মিশিয়ে নেবেন। আগে থেতো করে নিয়ে, এই যে আমি মিশানো হয়ে গেছে, দুটোকে থেতো করে নিয়ে মিশিয়ে নেবেন, যেতে হোক থেতো করে নেবেন। তারপরে এই জলটাকে আপনি ছেঁকে নিয়ে, এই যে আমি এই মশারি ছেঁড়াতে ছেঁকে নিয়েছি, ছেঁকে নিয়ে উড়ে নামার পর এটা আপনি পায়রাকে 15 মিনিট পর খেতে দেবেন। তো আমি আগে জলটা দেখলাম এমনি নোংরা ফোংরা আছে নাকি। তো এই দেখেন এই জলটা এখন খেতে দেবো পায়রাকে। তো আপনাদের ওই জিনিসগুলো আপনাদের শেয়ার করি। আর অনেকে আছে যে এইসব জিনিস শেয়ারই করে না, পায়রার ভিডিও বানায়, পায়রা উড়ায়, অনেকক্ষণ উড়ায়, 10 ঘন্টা 11 ঘন্টা উড়ায়, কিন্তু অনেক স্বার্থপর, এইসব জিনিস বলে না। তো ওইসব স্বার্থপরের থেকে দূরে সরে থাকবেন, যত দূরে সরে থাকবেন তত ভালো। ওরা শুধু মানে ভিডিও বানানোর জন্যই ভিডিও বানায়, এতক্ষণ উড়ায়, মানে অনেকক্ষণ উড়াচ্ছে, কিন্তু দেখবেন পায়রার কোনো উড়ানোর কী খাবার খাওয়াচ্ছে কিচ্ছু বলবে না। তো আমার এই পায়রাগুলোকে আমি কী খাবার খাওয়াই আপনারা তো জানেনই সবাই, মানে মাসে মাসে যে খাবারটা নিয়ে আসি আমি ভিডিও করে দিই। তো ওই খাবারই কিন্তু এই পায়রাগুলো ওই খাবারই খাচ্ছে, একদম নর্মাল খাবার। আমি কিন্তু ওড়ানো পায়রার খাবার দিচ্ছি না,
ওড়ানো পায়রা খাবারে অনেক টাকা দাম হয়ে যাবে, তো আমি ওড়ানো পায়রা খাবার দিচ্ছি না, জাস্ট 6 ঘন্টা 7 ঘন্টা উড়েই ওতেই আমি শান্তি। এই ওরা মানে এই যে উড়ছে এই পায়রাগুলো পুরো রেডি হয়ে যাচ্ছে একদম, মানে জোড়ার জন্য রেডি হয়ে যাচ্ছে। পায়রাকে যখনই জোড়ার জন্য বানাবেন পায়রাকে উড়িয়ে নেবেন, তাহলে এগুলো পাকা পায়রা হয়ে যাবে। আর যদি আপনি যদি ডানা কেটে মানে ছোটোবেলার থেকে ডানা কেটে ধাড়ি করেন তাহলে কিন্তু সেগুলো কাঁচা পায়রা হয়ে যায় হিসেব মতো, আমার হিসেবে যেটুকু বলে। কিন্তু উড়িয়ে যদি আপনি জোড়া দেন তাহলে কিন্তু পুরো একদম পাকা পায়রা তৈরি হয়ে যায়। তো অনেক কিছুই জানতে পারলেন পায়রার বিষয়ে, মানে একটা পায়রার মধ্যে কী কী করতে হয়, কী কী জিনিস দেখতে হয়। এ দেখেন এই যে একদম ঠোঁট চুবিয়ে খাবে, মানে 2 পয়সা যেরকম বলেছিলাম 2 পয়সা টাইপ, মানে 2 পয়সার মতো ডিপ জল থাকবে, যাতে ওদের ঠোঁট নাকটা যেন না ঢোকে, জাস্ট ঠোঁটটা ঢুকবে আর অল্প অল্প করে খাবে। এই দেখেন এই পায়রাগুলো সেদিনকে খাচ্ছিল না, কালকেই, আজকে দেখেন কত সুন্দর খাচ্ছে। এই জলটা দেখেন কত সুন্দর খাচ্ছে, আমি দেখাচ্ছি। সবকটা পায়রা আজকে খেয়েছে। আগের দিন তো ওই পায়রাগুলো জল খেয়ে নিয়েছিল, বাইরে জল ছিল নোংরা জল, সেই জলই খেয়ে নিয়েছে, পেয়েছে।